গোটা রাজ্যের দিকে দিকে প্রশ্নের মুখে আইনের শাসন। শুধুমাত্র আইনের শাসন প্রশ্নের মুখে বলাটা ভুল হবে। প্রকৃত অর্থে ত্রিপুরা রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরন্তরভাবে একটা অংশ অযাচিতভাবে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এর পেছনে বড় অঙ্কের পয়সার লেনদেন থাকছে, আবার অধিকাংশ ক্ষেত্রেই থাকছে রাজনৈতিক দাবেদারি। এরকমই এক ঘটনা আজকে আমরা দায়িত্ব সহকারে আপনাদের সামনে তুলে ধরছি। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ থানা এনসিসি। এই এনসিসি থানায় বর্তমানে সাব ইন্সপেক্টর সঞ্জয় সাহা এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রাঞ্জিত মালাকার রীতিমতো নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছিলেন, থানায় বসে বিভিন্ন প্রকারের অঙ্ক করে কিভাবে নেশা কারবারি থেকে শুরু করে নানান প্রকারের অপরাধীদের ধূসর হয়ে লক্ষ কোটি টাকা কামানো যায় সেই বিষয়ে রীতিমতো দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন এনসিসি থানার ওসি সহ সাব ইন্সপেক্টর সঞ্জয় সাহা। অভিযোগ, সংশ্লিষ্ট থানার দায়িত্বে থাকার সময় সুশান্ত দেব বিচক্ষণতার সাথে এলাকার নেশা কারবারিদের সহ অপরাধীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সুশান্তকে সরিয়ে প্রাঞ্জিতের হাতে ক্ষমতা দেওয়ার পরপরই এনসিসি থানা রীতিমতো অপরাধীদের স্বর্গ হিসেবে উঠে আসছে বলে একাংশের অভিমত। এরই মধ্যে গতকাল সংশ্লিষ্ট থানার অন্তর্গত বিবেকানন্দ আবাসন সংলগ্ন ভিভিআইপি এলাকায় এক নেশা কারবারিকে পুলিশ প্রচুর পরিমাণে নেশাজাত সামগ্রী সহ আটক করেছে বলে অভিযোগ। এরপর সংশ্লিষ্ট নেশা কারবারিকে থানায় জামাই আদরে বসিয়ে রাখা হয়। ন্যূনতম মেডিকেল পর্যন্ত না করিয়ে রাত্রি 11টা নাগাদ বিরাট অঙ্কের নগদ নারায়ণের বিনিময়ে অনৈতিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে বলে থানা সূত্রে খবর। যদিও এনডিপিএস ধারায় যে কোনো ব্যক্তিকে আটক করার পর তাকে মহামান্য আদালতের কাছে প্রেরণ করা নিয়মের মধ্যে পড়ে, তবে এটা ঘটনা এনসিসি থানা গতকালকের এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার প্রমাণ করেছে নগদ নারায়ণের কাছে আইন কিংবা নিয়ম শুধুমাত্র কলাপাতা ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাংশ পুলিশ কর্মী থেকে শুরু করে সচেতন মহল দারুণভাবে প্রতিবাদী হওয়ার চেষ্টা করছে। পাশাপাশি দাবি উঠছে যথাযথভাবে আইনের শাসন যাতে অন্তত থানাগুলোর মধ্যে থাকে সেভাবে রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রী একটু দায়িত্ব নিন। এর পাশাপাশি গোটা পশ্চিম ত্রিপুরা জেলা জুড়ে পুলিশ প্রশাসনের যেভাবে কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে, সেই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ আধিকারিক কিরণ কুমারকে বিশেষ ভূমিকা নিন দাবি উঠছে জোরালোভাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।